মাধ্যমিকের রাজ্যে ষষ্ঠ স্থান দখল করেছে দাসপুরের শঙ্খদ্বীপ। সেই শঙ্খদ্বীপকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছে গেলেন দাসপুরের বিজেপি বিধায়ক তপন দত্ত। ফুলের তোড়া মিষ্টিমুখ করিয়ে বিজেপি বিধায়ক স্নেহের সাথে কাছে টেনে নেন, এমনকি পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন, এমনটাই জানা যাচ্ছে। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর সুরতপুর শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শঙ্খদ্বীপ মান্না। মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 692, ষষ্ঠ স্থান। বাবা পেশায় স্বর্ণশিল্পী গণেশ মান্না, মা গৃহবধূ, স্কুল ও গ্রামের পাঠশালাতেই পড়াশোনা। বাড়িতে ছেলের পড়াশোনার দিকে নজর রাখত মা। শঙ্খদ্বীপের সাফল্যে খুশি পরিবারের সকলে। শঙ্খদ্বীপের ইচ্ছা, লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হতে চাইছে সে। এই আশা রাখবো এবং আরো বড় হবে, উন্নতি করবে, এটা আমরা আশা রাখবো। আচ্ছা, ওর স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে, সেক্ষেত্রে আপনি দাসপুরের এমএলএ, কতটা ওর পাশে থাকবেন? আমাদের যদি ওরা সাহায্য প্রার্থী হয়, আমাদের যথাসম্ভব ওর জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমাদের দাসপুর দিয়ে এবারে ষষ্ঠ স্থান অধিকার করেছে এবং এর আগে মানে শিক্ষার এই মুহূর্তে যা ব্যবস্থা, বিভিন্ন জায়গায় স্কুল অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় শিক্ষক নেই। সেক্ষেত্রে দাসপুরের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে কি আবার আপনি জীবিত করবেন, যেগুলো বন্ধ হয়ে প্রায় গেছে? 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, একটা সমীক্ষা বলছে। আপনারা নিশ্চিত থাকুন, আমাদেরকে 6 মাস টাইম দেন আমাদের সরকারকে। আপনি দেখবেন পশ্চিমবঙ্গ আগে যা করতো সেটাকে ভারতবর্ষ দেখতো এবং তারপরে তারা করত। আমাদের সরকার শপথ নেওয়ার পর আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের শিক্ষানীতি এবং আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করার সেটা করা হবে। আপনাদের ধারণা যে যেভাবে তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষানীতি যেভাবে একটা খারাপ জায়গায় পৌঁছেছে এবং সেক্ষেত্রে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ছাত্রছাত্রীরা, এখানে নারাজল কলেজ আছে, ছাত্রছাত্রী ভর্তি হয়নি। আমাদের চাইপাট কলেজ আছে, ছাত্রছাত্রী সেরকমভাবে ভর্তি হচ্ছে না, কারণ তারা চাকরি পাচ্ছে না। ভর্তি হয়ে কি করবে পড়াশোনা করে? সেই হিসেবে পড়াশোনার মান উন্নয়নে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের সরকার যথেষ্ট ভালো কাজ করবে, এটা আপনারা 6 মাসের মধ্যেই দেখতে পাবেন। এই ছেলের এত বড় রেজাল্ট, বাবাকে ভিন রাজ্যে থাকতে হচ্ছে, বাবা আসতে পারছেনি কর্মসূত্রে। এই যে স্বর্ণশিল্পীরা কি আমাদের দাসপুরে ফিরে আসতে পারবে? এই যে শুভক্ষণ, তিনি কিন্তু থাকতে পারলেন না। বলছি যে আমাদের গোল্ড হাব তৃণমূল কংগ্রেসের আমলে ফরিদপুরে করা হয়েছে। আমাদের ইস্তাহারেও গোল্ড হাবের বিষয় রাখা হয়েছে, যাতে আমাদের স্থানীয় যারা স্বর্ণশিল্পী তারা এসে এখানে কাজ করতে পারে। মূলত দাসপুর 2 ব্লকে 14টা গ্রাম পঞ্চায়েত এবং দাসপুরের 1-এর 6টি গ্রাম পঞ্চায়েত নিয়ে আমাদের বিধানসভা। বা ধরে নেন আরো 4টে গ্রাম পঞ্চায়েত আছে, 3টে গেছে ঘাটাল বিধানসভায় এবং একটা গেছে চন্দ্রকোনা বিধানসভায়। তাই যেই বিধানসভারই দাসপুর হোক, আমরা দাসপুরের মানুষ। তো এই গোল্ড হাব হতে গেলে আমাদের যে পরিকল্পনা আছে, সেটা বেশ কিছু একর জমির দরকার। কর্মসংস্থান করতে গেলে সেই গোল্ড হাবের যে জায়গার প্রয়োজন, সেটা দাসপুর টুয়ে সেই খাসল্যান্ড নেই। তৃণমূল কংগ্রেস একটা গ্রাউন্ডকে এবং একটা শ্মশানকে কিছুটা অংশ নিয়ে গোল্ড হাব করেছিল, যেটা অপরিকল্পিতভাবে গোল্ড হাব হয়েছে সেখানে। তাই এখন পর্যন্ত একজন স্বর্ণকারও গোল্ড হাবে কাজ করেনি। কিন্তু আমরা যে গোল্ড হাবের স্বপ্ন দেখছি, কিন্তু আজকে বললেই তো আজকে করা যাবে না, এর জন্য সময় দিতে হবে সরকারকে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের উন্নয়নকে ঢেলে সাজানো হবে এবং শিক্ষানীতিকেও, যেহেতু আজকে এই ছাত্রের বাড়িতে আমি এসেছি, আমাদের ও ভালো ফল করেছে বলে, তো আজকে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব না। শিক্ষানীতি ঢেলে সাজানো হবে যাতে স্কুল পাঠশাল না উঠে যায়। এবং আপনারা দেখেছেন, আমরা ভোটের আগে আমাদের কথা দেয়া হয়েছিল যে আমাদের যেসব বেকার যুবক যুবতীরা আছেন, তাদের যাতে আমরা কর্মসংস্থান করতে পারি, তার জন্যে
অবিলম্বেই ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা বলেছিলাম। এবং আপনি কাজেও দেখবেন, 6-8 মাস অপেক্ষা করুন, অনেক বেকার ছেলে বেকার মেয়ে আবার শিক্ষক শিক্ষিকা রূপে আমাদের কলেজ, স্কুল, প্রাথমিক বিদ্যালয় সবেতেই অংশগ্রহণ করবে এবং শিক্ষা আবার যে জায়গায় ছিল অতীতে সেই জায়গায় ফিরে আসবে, স্কুল আর উঠবে না, এটুকুন বলতে পারি। একেবারে নিশ্চিত করে দাসপুর থেকে যখনই ভালো একটা কিছু খবর পাই আমরা, বা দাসপুরে এরকম গর্ব করার মতো যখনই কিছু বিষয় ঘটে, দাসপুরবাসী হিসাবে সবসময় আমাদের কাছে সেটা আনন্দের। তো দাসপুর এবারে মানে গতবারেও এটা ছিল, তার আগের বারেও ছিল। দাসপুর যে বরাবরই বা বলা যেতে পারে মেদিনীপুর যে বরাবরই এই মুহূর্তে শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে। পূর্ব মেদিনীপুর যেমন এগিয়ে ছিল, পশ্চিম মেদিনীপুর বলা যেতে পারে অবিভক্ত মেদিনীপুর আমরা এই মুহূর্তে কারোর সাথে কম্পিটিশন নয় নিশ্চয়ই, কিন্তু কলকাতা কেন্দ্রিক যে রেজাল্টটা হতো একটা সময়, সেখান থেকে বেরিয়ে গ্রামের ছেলেরা যে আহ, শহরের মতো করে খুব একটা সেই পরিকাঠামো না পেলেও তারা যে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, শঙ্খদ্বীপ তার একটা উদাহরণ। আর নিশ্চিত করে আমাদের বিধায়ক বলেছেন, আমাদের সরকারের আহ, মানে যখন আমাদের এজেন্ডা ছিল, মানে আমরা যখন ভোটে লড়াই করছিলাম, তখন আমাদের এজেন্ডা ছিল যে আমরা সরকারে আসলে পারে শিক্ষা অগ্রাধিকার পাবে। সেক্ষেত্রে আমাদের সরকার শপথ গ্রহণ করেছে সবে 2 দিন। আপনারা দেখবেন নিশ্চিত করেই যে কথাগুলো আমরা ভোটের সময় দিয়েছিলাম সে কথা আমাদের সরকার রাখবে, এবং শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষা যে বিষয়গুলো আমাদের কাছে মোস্ট প্রায়োরিটির মধ্যে, কর্মসংস্থান, সেগুলো কিন্তু প্রায়োরিটি পাবে। এবং যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়েছে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ 15 বছরে পশ্চিমবঙ্গে যে অরাজকতা শিক্ষাঙ্গনে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক করব। এই কলেজে কলেজে যে সমস্ত ইউনিয়ন এগুলো চলছে সেগুলো সবই বন্ধ হবে। একটু খালি শুধু সময় দিন আমাদের। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল যে পরিস্থিতি আছে, বহু স্কুলে শিক্ষক নেই, প্রয়োজনের তুলনায় অনেক কম। 30টা শিক্ষক নিয়ে চলছে যেখানে 50টা শিক্ষক দরকার। তো এইরকম একটা পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সরকারকে যেটুকু সময় দেওয়া প্রয়োজন, একটু সময় দিলে আশা করি আমাদের সকলের যে স্বপ্ন ইচ্ছা সব পূরণ হবে। আমরা দুয়ারে মানে একদম বাড়ির মধ্যে বিধায়ক। হ্যাঁ, আসবেন আসবেন এরকম শুনেই খুব ভালো লাগছিল। ওনারা এসেছেন স্যারেরা, আমি খুবই খুশি। আর আমার আর বলার কি আছে, আর্থিক অবস্থা আমার খুবই সংকটের মধ্যে। ওনারা কথা দিলেন যে পাশে থাকবেন, খুব ভালো লাগছে। প্রয়োজনে ওনাদের দ্বারস্থ আমি হব। এই আর কি। কলেজ থেকে ঘাটাল কলেজ থেকে। ঘাটাল কলেজ। ভাইয়ের এত সুন্দর রেজাল্ট, আগামী দিনে দিদিকেও আমরা দেখতে চাই যে একটা ভালো কিছু করুক। চেষ্টা করব। আমার নাম সুচিস্মিতা মান্না। খুবই উৎসাহিত করবে। আমি খুবই খুশি হয়েছি যে উনি এসেছেন, আর এটা খুবই অনুপ্রেরণা দিচ্ছে আমাকে। আর আমি আশা করবো যাতে আমি ভবিষ্যতেও ভালো ফল করতে পারি।